ও ছোট, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। সুধা, জামাই বাবাকে এটা খাইয়ে দে না মা। বাবা, এই দুধের মধ্যে হলুদ গুলে দিয়েছি ভালো করে, এটা একটু খেয়ে দেখো, তোমার ব্যথা অনেকটা কমবে। নে সুধা। আমি বিট্টুদের বাড়ি থেকে আইস ব্যাগ নিয়ে এসেছি, তুই আপাতত এটা দিয়ে দে। ডাক্তারবাবু বললেন না 2 ঘন্টা অন্তর বরফ দিতে, আমি আবার পরে নিয়ে আসবো, ঠিক আছে? বলছি শোন না, আমি প্রেসক্রিপশন মিলিয়ে সমস্ত ওষুধগুলো নিয়ে এসেছি, তুই কিন্তু সময় মতো ওষুধগুলো খাইয়ে দিবি, ঠিক আছে? আমি জানলাটা খুলে দিয়ে আসি, বাইরে থেকে হাওয়া আসলে জামাইবাবু ভালো লাগবে। এই ফ্যানটা জামাইবাবুর মাথার কাছে রেখে দিলাম, জামাইবাবু গরমটাও কম লাগবে। জামাইবাবু বলছি, তোমার কিন্তু কিছু লাগলে আমাদের অবশ্যই বলবে, ঠিক আছে? তাই বিচ্ছুদা চল আসি। ও ছোট, আমি একটা কাজ করি না, আমি একটু জামাইয়ের জন্য পাতলা করে খিচুড়ি বানিয়ে দিই, জামাইয়ের একটুখানি গায়ে শক্তি আসবে। আচ্ছা দেখি, চলো। আমাদের একটু খাও, ভালো লাগবে। একদিকে মিথ্যে বলে ওনারা এই বিয়েটা দিয়েছেন, আরেকদিকে আমার জন্য এত করছেন, নিজেদের যা সামর্থ্য তার বাইরে গিয়ে আমার খেয়াল রাখছেন। কি কি করছেন আপনি এটা? তুমিও তো আমার আরেক ছেলে, ছেলের শরীর খারাপ হলে মাথার ব্যথায় হাত বুলিয়ে দেবে না? এসব করার কোনো দরকার নেই আপনার, আমি একদম ঠিক আছি। আমাদের অনেকগুলো অন্যায় হয়ে গেছে, আমি জানি, আমি বুঝতে পারছি। তুমি বিশ্বাস করো, আমার সুধা না এটা করেনি, ও বারবার বলেছিল সবটা সবাইকে জানিয়ে দিতে। আমরাই আসলে একটু স্বার্থপর হয়ে গেছিলাম। কি হলো বলো তো, ওই সেদিন তোমার ঠাকুমা এলেন বাড়িতে, এসে বললেন যে আমাদের মেয়েটাকে নাকি পছন্দ হয়েছে। আমাদের মনে হলো যে আমার মেয়েটা না সারা জীবন অনেক দুঃখ পেয়েছে, এবারতে একটু সুখ দেখতে পাবে জীবনে। কিন্তু সত্যি তো, মিথ্যে দিয়ে তো কোনো সম্পর্ক গড়া যায় না। মা বলছি, আমি চুন আর হলুদের প্রলেপটা এনেছি, ওনাকে লাগিয়ে দিই? হ্যাঁ, লাগিয়ে দে, আরাম পাবে ও। আমি আসি, তোরা বিশ্রাম করিস। হ্যাঁ, আসছি। দুর্বল হলে চলবে না, এত সহজে আমি ওদের ক্ষমা করতে পারবো না, কখনো না। মা, ও মা, মা গো, ও মা, এই তো মা। কি হলোটা কি? বাচ্চাদের মতন মামা 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 করছো কেন? বাচ্চাদের মতন? তার মানে মা, আমি তোমার কাছে বড় হয়ে গেছি না? হ্যাঁ, আল্লাহতে পানার কথা রেখে কি বলবে বলো? শোনো না মা, আমি থিয়েটার থেকে ফিরছিলাম, তো বাজারে দেখি বড় বড় ইলিশ মাছ বিক্রি হচ্ছে। ঘর শুনতে মাছ এনেছো? তা আমি একেবারে জোড়া ইলিশ নিয়ে চলে এসেছি। দেখো সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর এই ইলিশ মাছ ভাজা কেমন হবে? হ্যাঁ, তুই কিনে এসেছো ইলিশ মাছ? দেখ, একেবারে জোড়া ইলিশ। তোমার জবাব নেই। সকাল থেকে বৃষ্টিতে না মনটা কেমন ভার হয়েছে, তার উপর আবার দাদা ভাই বৌদি কেউ নেই, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আর অমনিতেই তুমি নিয়ে চলে এলে কি ইলিশ মাছ, এবার ওষুধ নিয়ে চলে এলে। ইলিশ মাছ তো আমার ফেভারিট। এই তো আমার ফেভারিট, খাস তো ওই চড়ি পাখির মতো আমার ফেভারিট। এই শোন, ডায়েট আমায় মেনটেন করতেই হবে, আর খাওয়াটাই বড় কথা না। বাবা তুই চুপ করতো আর আমাদেরকে লেকচার দিস না। শোনা, ও যা ইচ্ছা করুক, ওর ভাগে ইলিশ মাছটা আমি কিন্তু খাবো, আর দাদা ভাই ওদিকে শ্বশুর বাড়িতে একা একা আদর খাবে, আমরা একটু আনন্দ করতে পারি না? বটেই তো। আচ্ছা, আমার ভাইপো ভাইজিরা কি সব বানের জলে ভেসে এসেছে? তার আমি ব্যবস্থা করছি। বৌদি, ও বড় বৌদি, ছোট বৌদি, শিগগির এসো। আচ্ছা, আমি বলছিলাম, শুনেছি সব। শুনে ফেলেছো? হ্যাঁ, নাও, সাবধানে 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 সাবধানে। ভালো। ও যখন আবদার করেছে তখন রাখতেই তো হবে। থ্যাংক ইউ। একটা কথা বল, ইলিশটা খাবে কিভাবে? সর্ষে বাটা দিয়ে করি? না না, একদম না। দেখো
সকাল থেকে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির দিনে বলছিলাম যে ওই গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। কিন্তু শোনো, কালকে কিন্তু অবশ্যই ভাপা খাবো। আচ্ছা ঠিক মনে থাকবে? বাবা ছোটকা, ইলিশ মাছ আজকে বাড়িতে ইলিশ হবে? আজকে ভাজা, কালকে ভাপা, একবার সব মিলে জমিয়ে খাবো। বাড়িতে এসেই একেবারে হাত খুলে খরচা করতে শুরু করে দিয়েছিস। হ্যাঁ, অত বড় মাছ কত দাম হবে? 2000 টাকা কেজি তো হবেই নাকি? দাদা, হ্যাঁ, তুমি তো জানো যে তোমার এই ভাইটা ভবঘুরে সারাটা দিন থিয়েটার, গান বাজনা এসব নিয়ে থাকে। তাই বলে আমার ভাইপো ভাইজিদের, আমার বৌদিদের আমি একটা দিন একটু ইলিশ মাছ খাওয়াতে পারবো না? আলবাত আলবাত পারিস। তবে এটা ভুলে যাস না যে আমি তো দাদা, আর দাদা বাড়িতে থাকলে বাড়াবাড়ি করা একদম উচিত নয়। এই নে, না 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 দাদা শোনো, আমি যখন দিচ্ছি তখন রাখতেই হবে। না বাবা, জেঠু নিজের পকেট থেকে টাকা বের করে দিল, তো বিরল দৃশ্য রে। সেটাই তো ভাবছি। টাকাটা দিও না দাদা। আমার পরিবারটা যেন এইভাবেই হাসি খুশি থাকে গজানন, কিন্তু জানি না কেন তেজের জন্য খুব চিন্তা হচ্ছে আমার। माना कि हम यार नहीं, लो तय है कि प्यार नहीं। माना कि हम यार नहीं, लो तय है कि प्यार नहीं। फिर भी नजरे ना কি করছেন আপনি? लाना, दिल का एतबार। কি লাগাচ্ছেন? চুন হলুদের প্রলেপ। কেন? এতে আপনার ক্ষত আরও তাড়াতাড়ি সেরে যাবে। আগে যখন এত ওষুধপত্র ছিল না, তখন ক্ষতস্থানে হলুদের প্রলেপ আর ব্যথার জায়গায় হলুদ চুন গরম করে মা ঠাকুমারা লাগিয়ে দিতেন। তাতে ব্যথা ম্যাজিকের মতো কমে যেত। আমি কোনো ম্যাজিক দেখতে চাই না। এসব কিচ্ছু করতে হবে না আপনাকে। আপনাকে কি কেউ মাথার দিব্যি দিয়েছে? কিন্তু মিস্টার বসু মল্লিক, ডাক্তার ওষুধ দিয়েছেন তো, সেটা আমি নিজে লাগিয়ে নিতে পারবো। আপনার সাহায্য বা সেবা যত্ন আমার লাগবে না। আর দয়া করে নিজের বুদ্ধিটা কাজে লাগাবেন না। আপনাকে তো বারণ করলাম উঠতে মিস্টার বসু মল্লিক। আপনি যদি এই অবস্থায় জেদ দেখান তাহলে আপনার কষ্ট আরও বাড়বে। আপনি যদি বারবার এভাবে ওঠার চেষ্টা করেন তাহলে আপনার ক্ষত সারতে অনেক সময় লাগবে। এই ক্ষত তো আজ নয় কাল সেরে যাবে, কিন্তু মিথ্যের আশ্রয় নিয়ে আপনি যে আঘাতটা আমাকে দিয়েছেন সেটা কোনোদিনও সারবার নয়। আমার খেয়াল আমি নিজেই রাখতে পারবো। এমনিতেও বড় মুখাপেক্ষী হয়ে থাকতে আমি চাই না। চলে যান আপনি এখান থেকে। না, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি আপনার দেখাশোনা করব। নিন, পাঞ্জাবিটা খুলুন। হোয়াট? এইসব পারবো না আমি। বাচ্চামো করবেন না মিস্টার বসু মল্লিক। ডাক্তারবাবু এই বরফটা দিতে বলেছেন। কোনো দরকার নেই এসবে। দরকার আছে কি নেই ডাক্তারবাবু বলে গেছেন। শোনেননি আপনি? কেন অধিকার ফলাচ্ছেন আপনি? আপনার স্ত্রী হওয়ার অধিকার ফলাচ্ছি না মিস্টার বসু মল্লিক। আপনার জন্য নার্স রাখা আমার পরিবারের পক্ষে সম্ভব নয়, সেই জন্য আমি নার্সের কাজ করছি। মিস্টার বসু মল্লিক কাউকে না বলে বাড়ি ছেড়ে চলে যাননি তো? এবার কি করি, কোথায় খুঁজি? দিরাগমনে গিয়ে গুরুতর আহত বিজনেসম্যান তেজ বসু মল্লিক।